বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র সরাসরি গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করবে এমন একটি বিধান করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। চাইলে সরকারও এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে পারবেন। 30 নভেম্বর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত র্যাপিড ট্রান্সলেশন টু রিনিউয়েবল রোল অফ ডোমেস্টিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন শীর্ষক সেমিনারে একথা বলেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। উপদেষ্টা জানান, এই পরিকল্পনা থেকেই বাতিল করা হচ্ছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে সরকারি বিদ্যুৎ কেনা সংক্রান্ত ইন্ডিপেন্ডেন্স পাওয়ার প্রডিউসার আইপিপি নীতিমালা। এখন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু সরকারি বিদ্যুৎ কিনবে না, বিদ্যুৎ কেন্দ্রগুলো নিজেই গ্রাহক খুঁজে বের করবে। ভাড়ার বিনিময়ে আমরা সঞ্চালন লাইন ব্যবহারের সুযোগ দেব। বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে আন্তঃসংযোগ ও শিল্প এলাকায় সঞ্চালন লাইনও প্রয়োজনে সরকার নির্মাণ করে দেবে জানিয়ে তিনি বলেন, এজন্য আইপিপি নীতিমালা বাদ দিয়ে মার্চেন্ট পাওয়ার পলিসি বা এমপিসির খসড়া তৈরি করা হয়েছে। খুব শীঘ্রই তা প্রকাশ করা হবে। সরকার প্রতিযোগিতাপূর্ণ পদ্ধতিতে সব সেবা ও পণ্য কিনতে চায় জানিয়ে ফাউজুল বলেন, উন্মুক্ত পদ্ধতিতে টেন্ডার দেওয়া হবে। সরকারি টেন্ডার পেতে কোনো মন্ত্রী, তাদের আত্মীয়, সচিব, আমলা বা সরকারি অফিসারদের চেনা লাগবে না। সরকারকে জনগণের কাছে নিয়ে যেতে চাই। 2010 সালে আওয়ামী লীগ সরকারের গড়া বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন নিয়েও কথা বলেন। উপদেষ্টা আইনটির দুর্নীতি করার জন্য তৈরি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এই আইনে সরাসরি যাকে খুশি তাকেই সরকারি কাজ দেওয়া যায়, এভাবে দুর্নীতি হয়েছে। আইনটিতে বিদ্যুৎ খাতের ব্যবসায়ী ও মন্ত্রী এবং আমলাদের দায়মুক্ত দেওয়া হয়েছে। উচ্চ আদালতে এই আইনের দুটি ধারা অবৈধ ঘোষণার পর আইনটি অন্তর্বর্তী সরকার বাতিল করার কথা জানিয়ে তিনি বলেন, এখন সরকারি সব সেবা ও পণ্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হবে।